প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে আলী। আজকে আসছি আমরা কাঁঠাল প্রতিযোগিতায়। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে তিনজন প্রতিযোগী উপস্থিত। প্রিয় দর্শক, এই কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা আমরা শুরু করব তার আগেই বলে রাখি, আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের তিনজন প্রতিযোগী কাঁঠাল খাওয়ার জন্য হাজির। আজকে আমরা খুঁজে পাবো কাঁঠাল খাদক। জাতীয় ফল কাঁঠাল খেয়েই পরিচয় হবে কে সেরা। তো প্রিয় দর্শক, আমরা কাঁঠাল খাওয়ার আগেই আমরা আমাদের প্রতিযোগীদের পরিচয় পালাটা শেষ করতে চাই। আমরা প্রথমে চলে যাব একজন মুরব্বীর কাছে। প্লিজ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল হোসেন নাকি? তো কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতায় আপনি প্রস্তুত? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ। আপনার নাম ভাই? মোহাম্মদ দুলার হোসেন। আপনার কি এর অভিজ্ঞতা আছে এর আগে? না, অভিজ্ঞতা নাই, তবে চেষ্টা করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নাম? মোহাম্মদ নাজমুল হক। নাজমুল হক। তো কি আপনি রেডি কাঁঠাল খাওয়ার জন্য? চেষ্টা করছি। তো সময় বলে দিবে কে বেশি কাঁঠাল খেতে পারবে। তো আমরা অবশ্যই শুরু করব। স্টপওয়াচ, আমাদের হাতে সময় থাকবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কে কয়টা কাঁঠাল খাচ্ছে এটা বিচিতে কাউন্ট হবে। খাওয়ার শেষে আমরা ওই কাঁঠালের রুয়ার বিচি কাউন্ট করব। কাউন্ট করার পরে যে বেশি থাকবে সেই হবে প্রথম স্থান অধিকারী। সো আমরা স্টপওয়াচ করে দিই, চালু করে দিই। হ্যাঁ, এখানে আমরা 10 মিনিট কাউন্ট করব। 10 মিনিটের মধ্যে যার প্রত্যেকটা বাটি দেওয়া আছে, যেই বাটিতে বেশি বিচি জমা হবে তিনিই হবেন এই প্রোগ্রামের প্রথম স্থান অধিকারী। ওকে, তো আপনারা কি রেডি? ওকে, স্টার্ট বলার সাথে সাথে আপনারা খাওয়া শুরু করবেন। ওকে, রেডি শেডি, বিসমিল্লাহ। শুরু হয়ে গেছে আমার। কাঁঠাল খাওয়া হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিটের কাছাকাছি খাচ্ছে আমাদের খাদক। এখানে আফজাল সাহেব আছেন, দেখতেই পাচ্ছেন খাচ্ছেন এবং মাত্র 10 মিনিট। 10 মিনিটে কে কয়টা কাঁঠালের রুয়া খেলো?
ওনারা অ্যাকসেপ্ট করছে। এখানে যদি কাঁঠাল খেতে যে কেউ অসুস্থ হয়ে যান বা কারো কোনো কিছু হয়, তার জয়ফুল মাল্টিমিডিয়া কোনোভাবেই দায়ভার বহন করবে না। আমরা তাদেরকে বলেছি, তারা সুন্দর করে এসছেন। আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আপনারা যদি অংশগ্রহণ করতে চান কমেন্ট বক্সে লিখবেন। তো প্রিয় দর্শক, আমাদের কাঁঠাল খাওয়া শেষ, 10 মিনিট শেষ। এখন আমাদের কাঁঠালের বিচি গুনার পালা। সো কাঁঠালের বিচি গুনবেন আমাদের প্রিয় জুয়েল ভাই, জুয়েল ফিল্ম মাল্টিমিডিয়ার কর্ণধার। তো আসেন। এবং এই বিচি গুনেই প্রথম স্থান অধিকারী আমরা বের করব। আমরা নাজমুল ভাইয়ের বিচি গণনা করছি। 54, 56, 57টা। আমাদের নাজমুল ভাই খেয়েছে 57টা বিচি মোট। চল্লিশ, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 67। তো আমাদের প্রিয় দর্শক, আমরা জেনে নেব কয়টা রোয়া খাইছে কাঁঠালের। আপনি কয়টা খাইছেন? 57টা। আপনি? 59টা। আফজাল সাহেব, আপনি কয়টা খাইছেন? কত গো আঙ্কেল? 67টা। সবচেয়ে বেশি যিনি কাঁঠাল খেয়েছেন সে আফজাল হোসেন। আফজাল হোসেনের জন্য একটা গণতালি। তো প্রথম যে প্রতিযোগিতা হয়েছিল সেটারও প্রথম স্থান অধিকার করেছিল আফজাল সাহেব। এবারও আফজাল সাহেব জাতীয় ফল কাঁঠাল খেয়ে প্রথম স্থান অধিকার করলেন। প্রিয় কাঁঠাল খাদক আমাদের আফজাল সাহেব। তো আমাদের পুরস্কার তুলে দেবেন আমাদের জয়ফুল মাল্টিমিডিয়ার কর্ণধার জুয়েল মাহমুদ ভাই। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একটা তালি হোক আফজাল সাহেবের জন্য, তালি। সাবাস। আপনার কাঁঠাল খেয়ে কেমন লাগলো, বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবারও দ্বিতীয়বারের মতো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমি পুরস্কারই এটা এর আগে প্রোগ্রামে বলছি, পুরস্কার পাই খুব খুশি। তো ঘটনা হচ্ছে যে আপনি কি মানে আগেই কাউন্ট করেন নাকি যে আমাকে বেশি খেতে হবে, বা কীরকম মন মাইন্ড নিয়ে খান? হ্যাঁ, অবশ্যই প্রতিযোগিতা করতে গেলে তো সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বেশি খাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, তাই চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের
কাঁঠাল খাবারের প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অধিকারীকে পেয়েও গেলাম। সো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আবারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং দেখার জন্য। সো আবারও বলছি এই যে আমাদের এই প্রোগ্রামে ছোটোখাটো ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনার মতামত ব্যক্ত করেন। আপনি যদি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, আপনি আপনার কমেন্ট বক্সে আপনার নাম লিখে মোবাইল নাম্বারটা দিন, যাতে সহজেই আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।